তারা যদি একটা ডাবের টি শার্টও পায়, তারা এতটা পরিমাণ খুশি হয় যা কখনো দেখি নাই। ঢাকা ভার্সিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, তারই আমি সদস্য। ব্যাটের প্রয়োজন, যদি ব্যাটটা থাকে তারা নিয়ে একটু মাঠে খেলতে পারবে। 19-এ চ্যাম্পিয়ন হই, ওইটা ছিল ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে হয়। স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে বইছে নির্বাচনী হওয়া, ছাত্র সংসদ নির্বাচন। এবং সেই নির্বাচনে অনেকেই প্রার্থী হয়েছেন, কেউ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কেউ স্বতন্ত্র, কেউ বা আবার ক্রীড়াঙ্গনের সাথেও সম্পৃক্ত। ঠিক তেমনি একজন প্রার্থী রয়েছেন আমার সঙ্গে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল ছাত্র সংসদের প্রার্থী হয়েছেন, যিনি সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের চ্যাম্পিয়ন দলের সদস্য। রেহানা আক্তার আছেন আমার সঙ্গে। নির্বাচন এবং ফুটবল সব নিয়ে কথা বলবো রেহানার সাথে। রেহানা, স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রেহানা, হঠাৎ করে নির্বাচনে দাঁড়ানোর মাথায় কেন আসলো, নির্বাচনে কেন প্রার্থী হলেন? আমি এখানে 2 বছর ধরে আছি, এখন 3য় বর্ষের ছাত্রী। তো আসার পর আমি অনেক ইভেন্টগুলোয় পার্টিসিপেট করছি। তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে এখানে এসে যেটা বুঝলাম যে সাধারণ শিক্ষার্থীদের আগ্রহটা কিছু ক্ষেত্রে কম। তো আমি মনে করলাম যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে, ক্রীড়া সম্পাদকের একটা পদ আছে, তো এই দায়িত্বটা আমি নিলে, কারণ আমি একজন অ্যাজ এ প্লেয়ার হিসেবে, প্রফেশনাল প্লেয়ার হিসেবে জানবো যে কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে খেলা উন্নতি করতে হয়। তাই আর কি এই ডিসিশনটা নেওয়া যে বাকিদেরকে কিভাবে উন্নত করা যায়, হলকে কিভাবে উন্নত করা যায়। কারণ এখানে হল পর্যায়ে খেলা হয়, আন্তঃহল পর্যায়ে খেলা হয়, বিশ্ববিদ্যালয়ে খেলা হয়। আমি অনেকগুলো ইভেন্টে আমি এখানে ভালো করেছি, সেই ক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়া। অ্যাকচুয়ালি আপনার যেমন হলের খেলাগুলো হয়, তেমনি খেলার প্রতি তো নতুনদের অনেক আগ্রহও থাকে, এবং সেই আগ্রহটাও নিশ্চয়ই আপনাকে দেখে অনেকে আগ্রহী হয়ে ওঠেন। সেই জায়গায় আসলে কেমন সাড়া পাচ্ছেন এই নির্বাচনে? হ্যাঁ, আমি ক্রীড়া সম্পাদক হওয়ার ডিসিশন নেওয়ার পর থেকেই আমাকে সবাই সম্মান জানিয়ে, আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, আমি দাঁড়িয়েছি দেখে আর কেউ দাঁড়িয়েনি। আমরা যতটুকু জেনেছি আপনি বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছেন, তার মানে আরেকটা পোস্ট নিয়ে নিশ্চয়ই রয়েছে, যেটাকে ইনডোর গেমসের যে সম্পাদক রয়েছেন। তো আপনি বহিরাঙ্গনটা কেন নিলেন? শুধু কি ফুটবলার সেই হিসেবেই? না, আমি ফুটবলার মানে আমি একজন অ্যাথলেট। যেহেতু আমি আউটডোর ইভেন্টই আমি মেন, তো আউটডোর ইভেন্টগুলো আমি সবথেকে বেশি খেলি। আর আমি পরপর 2বার হল চ্যাম্পিয়ন অ্যাথলেটিক্সে, 5টি ইভেন্টই আমি ফার্স্ট হয়েছি। তো মনে করলাম যে আউটডোর নিয়ে আমি সবথেকে বেশি কাজ করতে পারবো। একটু যদি জানতে চাই যে আসলে খেলাধুলার প্রতি তো মানুষের আগ্রহ থাকে যেমন, কিন্তু পড়াশোনার চাপে অনেক সময় মেয়েরা আসতে চায় না বা আসতে পারে না। সেই জায়গায় যদি সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই আগ্রহটা আরও বাড়বে, খেলাধুলার প্রতি মেয়েদের আগ্রহটা বাড়বে এবং তারা হয়তো পার্টিসিপেট করবে। সেই জায়গায় আসলে কী ধরনের ফ্যাসিলিটিসগুলো তৈরি করতে পারবেন বলে মনে হয় আপনার কাছে? যে ইভেন্টগুলো হয় ওইটা আর কি বেশি বেশি মাঠে নামাতে হবে। খেলার যে ভিতরে যে মাঠ আছে সেটা সংস্কার করতে হবে। মেইন হলো ইকুইপমেন্টসগুলো যদি হলে থাকে, তাহলে তারা অবসর টাইমটা যে থাকে, তখন ইচ্ছা করলেই ধরেন ব্যাটের প্রয়োজন, যদি ব্যাটটা থাকে তারা নিয়ে একটু মাঠে খেলতে পারবে। তো এই ইকুইপমেন্টসগুলো, আর খেলায় তারা আগ্রহী তখনই হবে যখন নানা ইভেন্টগুলো চালু হবে, আর ইভেন্টগুলো যে অনেক কিছু দেওয়া হয়। তো আমরা যারা প্রফেশনাল তারা তো অনেক কিছুই পাই, তাই আমাদের আগ্রহটা কম। কিন্তু আমি এখানে দেখছি যে তারা যদি একটা ডাবের টি শার্টও পায়, তারা এতটা পরিমাণ খুশি হয় যা কখনো দেখি নাই। এই কারণেই যে তারা যখন ইভেন্টগুলো হবে, যে কোনো খেলায় যেগুলো জিনিস লাগবে সবগুলোই আমি দেওয়ার ব্যবস্থা করব, যাতে সবাই আগ্রহ হয় আর সবাই শিখতে চায়। তো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি অনেক কিছু জানি, তাই আমি নিজের থেকেই সবাইকে চেষ্টা করব শেখানোর, আর যেন সবাই মাঠে উপস্থিত হয়। স্পোর্টস নলেজটা ট্রান্সফার করাটাই একটা বড় বিষয়। সেই জায়গায় যেহেতু আপনি ফুটবলের সাথে দীর্ঘদিন ছিলেন, অ্যাথলেটিক্সের সাথে, সেই বিষয়গুলো নিশ্চয়ই তাদের সাথে অনেকেই যারা সাধারণ শিক্ষার্থী, তাদের মেন্টালিটি আমাদের প্রফেশনালদের মতো স্ট্রং না। তারা হালকা ব্যথা পেলেও অনেক ভয় পায় বা খেলতে চায় না। তো এই জিনিসটা থেকে বের করে আনতে চাই।
আর খেলোয়াড় যেহেতু আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাগুলো হয়, সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থানও নিশ্চয়ই রয়েছে, এবং সেটাকে আরও পাকাপোক্ত করার জন্য কাজ করা যাবে কিনা? হ্যাঁ, আমরা প্রতিটা হল থেকেই তো ক্রীড়া সম্পাদক হচ্ছি, বা কেন্দ্রে যে হবে তার সাথে আলোচনা করে যে আন্তঃবিশ্ববিদ্যালয়ে কীভাবে কী করা যায়। আমি 24 সালেই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে পার্টিসিপেট করি। প্রথমেই ঢাকা ভার্সিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, তারই আমি সদস্য। তো তখন থেকেই ঠিক করলাম যে আমরা যারা এখন ভর্তি হচ্ছি প্লেয়ার, তারা সবাই মিলে একটা টিম করলে অ্যাথলেট যারা আছি, আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় আউটডোরগুলোয় অনেক ভালো ফলাফল করতে পারব। সেই জায়গায় নির্বাচনে দাঁড়ানোর পর আপনার যারা শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে কতটুকু অনুপ্রেরণা পেয়েছেন? আমি এখানে আসার পর থেকেই অনেক অনুপ্রেরণা পাইছি। তারপর হলে সবাই আমাকে খুব ভালোবাসে, এটা আমার খুব প্লাস পয়েন্ট। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, এখানেই আপনি ক্রীড়া সম্পাদক হতে যাচ্ছেন আসন্ন যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে। এবং যেহেতু ফুটবলার ছিলেন, আসলে একটু ফুটবলের কথাও শুনতে চাই আপনার কাছ থেকে। ফুটবলে কিভাবে আসলেন এবং কোন কোন দলে খেলেছেন জাতীয় দলের হয়ে? ফুটবলে আসাটা আমার বিকেএসপি থেকে। বিকেএসপিতে 6 বছর ছিলাম, ওখান থেকে আমার শেখা। আর সব থেকে আমাকে যে ইন্সপিরেশন দিছে গোলাম রব্বানী ছোটন স্যার, তার মাধ্যমে আমি জাতীয় দলে প্রথমে যাই। স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। স্যার যেখানেই থাকুক, ভালো থাকুক, দোয়া করি। তো আমি 18 সালে ন্যাশনাল টিমে জয়েন করি ছোটন স্যারের মাধ্যমে। আর বিকেএসপিতে প্রশিক্ষণের মাধ্যমে আর কি তো ভালো পর্যায়ে আসছি, স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, সব কিছুরই আর কি বেসিক জিনিসগুলো আমি বিকেএসপি থেকে সব শিখেছি। বয়সভিত্তিক দলেও খেলেছেন এবং সাব চ্যাম্পিয়নশিপের গল্পটা যদি বলেন। আমি ক্যাম্পে এসে আন্ডার-15 খেলছি, পরের বার আন্ডার-15 খেলেছি, পরে আন্ডার-16 প্রথম যে এফসি কোয়ালিফাই হয় বাংলাদেশে, সেটা কোয়ালিফাই করে মায়ানমারে সেকেন্ড হয়ে বেস্ট রানার্স আপ হয়ে, আবার থাইল্যান্ডে ফাইনাল রাউন্ডেও কোয়ালিফাই করি, 18-এ রানার্স আপ হই, 19-এ চ্যাম্পিয়ন হই। ওইটা ছিল ঐতিহাসিক মুহূর্ত, বাংলাদেশে হয়। আন্ডার-20-তেও চ্যাম্পিয়ন হই। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন আছেন ক্রীড়া নিয়েই কাজ করতে চান। যেমনটি বলছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেহানা, যে ফুটবল খেলার পরেও ফুটবল নিয়ে ছাত্র জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাও খেলাধুলার মধ্য দিয়েই থাকতে চাইছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ, সাফল্য কামনা করি আপনার। যেমনটি শুনছিলেন দর্শক, যে রেহানা ফুটবল নিয়ে এতদিন ছিলেন, এখনও ফুটবলের সাথে রয়েছেন এবং ভবিষ্যতেও ফুটবলের সঙ্গেই থাকবেন। তবে মাঝখানে ক্রীড়াঙ্গনের জন্য কিছু কাজ করতে চান তিনি, এবং সেই কাজ করার জায়গাটা, সেই প্ল্যাটফর্মটা তিনি কিন্তু খুঁজে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং আসন্ন সংসদ নির্বাচনে নিশ্চয়ই নির্বাচিত হয়ে, যদিও তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তারপরেও তিনি নির্বাচিত হবেন এবং নির্বাচিত হয়ে সেই ক্রীড়াঙ্গনকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবেন, যেখানে নারীদের প্রাধান্য থাকবে সবচেয়ে বেশি। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।